ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা মহামারীতে তোমরা যে যেখানে থাকো সেখানে ভালো আছো, ভালো থাকো এবং তোমরা ঘরে থাকো। ঘরে থেকে বর্তমান আজগড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে তোমরা যোগদান করো, অনলাইন ক্লাস দেখো এবং ঘরে থাকো। তো অনেকদিন তোমরা হয়তো পড়াশোনার সাথে তোমাদের তেমন সংযোগ নাই, তবে এই যে অনলাইন ক্লাসগুলো সরকার যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে, এটা তোমাদের জন্য একটা সুখবর। তোমরা ঘরে বসে অনলাইন ক্লাসগুলো দেখতে পারো। তা যা হোক, আমি আশুতোষ চক্রবর্তী, আজগড়া উচ্চ বিদ্যালয়, রূপসা, খুলনা। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে একটা ক্লাস নেব। আজকে আমি ভার্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা ক্লাস 6-এর স্টুডেন্ট যারা আসো তারা ক্লাসটা দেখবা এবং এই ক্লাসটা থেকে তোমরা শেখার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের পড়াবো ভার্ব। আগে আমাদের জানতে হবে ভার্ব কি। নিচের যে ক্লাসগুলো আছে, নিচের ক্লাসে তোমরা পড়েছো হয়তো। ভার্ব কি? ভার্ব সাধারণত ভার্ব কোনো কিছু করাকে ভার্ব বলে। আমরা সাধারণত কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এটা একটা কাজ করা, এটাও একটা ভার্ব। কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, নেওয়া ইত্যাদি বোঝায়, একে ভার্ব বলে। তাহলে আমরা লিখতে পারি যে ভার্ব কি? ভার্ব এখানে আমরা করব ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে কোনো কিছু করা বা কাজ করা। কাজ করাকে ভার্ব বলে। কাজ করাকে ভার্ব বলে। কোনো কিছু করা ভার্ব বলে। যেমন হি রিডস এ বুক। হি রিডস এ বুক। সে একটি বই পড়ে। তাহলে সে কি করে? সে বই পড়ে, সে কাজ করতেছে। কি করতেছে? বই পড়তেছে। তাহলে এই যে পড়া, এই পড়াটা হচ্ছে ভার্ব। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে রহিম goes to স্কুল। তাহলে রহিম কি করতেছে? রহিম স্কুলে যাচ্ছে। যাওয়া, এই যাওয়াটা কি? গো। এটা হচ্ছে ভার্ব। ভার্ব কত প্রকার? ভার্ব সাধারণত দুই প্রকার। ভার্ব সাধারণত আমরা জানি প্রথমত ভার্ব দুই প্রকার। ভার্ব কয় প্রকার? ভার্ব দুই প্রকার। প্রধানত আমরা জানি ভার্ব দুই প্রকার। কি কি? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। প্রথমে গেল ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর দ্বিতীয় গেল নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে আজকে আমি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব যে ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্ব কত প্রকার। এই ফাইনাইট ভার্বকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে চলো আমরা এই ফাইনাইট ভার্বটা নিয়ে আজকে আলোচনা করি। ফাইনাইট ভার্ব
ফাইনাইট। ফাইনাইট ভার্বটা কি? সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে শ্রোতা এই ভার্ব সম্পর্কে বা এই সেন্টেন্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না, কোনো জানার কোনো আগ্রহ থাকবে না, মানে সেন্টেন্সটা পুরো সমাপ্ত হয়ে যাবে, সেন্টেন্সটা সম্পর্কে কোনো তথ্য তারা চাওয়া যাবে না এবং সেন্টেন্সটা পুরো তথ্য দেওয়া থাকবে। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে ফাইনাইট ভার্বে যায়, যদি আমি এরকম একটা সেন্টেন্স লিখি I went to market, I went to market, তাহলে দেখো এইখানে কিন্তু সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু যে শ্রোতা, যে লিসেনার, এই লিসেনারের কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার অবকাশ নাই। যেমন I went to, কে গেছিল? আমি গেছিল। কোথায় গেছিলাম? মার্কেটে গেছিলাম। মার্কেটে কি হয়েছিল? মার্কেটে গেছিলাম। বিধায় এই ভার্ব সম্পর্কে আর কোনো তথ্যর প্রয়োজন হয় না, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখি এই যে ফাইনাইট ভার্ব আছে, এই ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? ফাইনাইট ভার্বকে প্রধানত আবার দেখা যায় দুই ভাগে ভাগ করা যায়। কি কি? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব, এই অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই প্রিন্সিপাল ভার্ব মূল ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, যেটা সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ সকর্মক্রিয়া আর অকর্মক্রিয়া। সকর্মক্রিয়া মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কর্ম থাকবে, দ্যাট ইজ সাবজেক্ট, অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা এখানে একটা উদাহরণ লিখতে পারি, এখানে আমরা লিখি যে যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দে পেলে ফুটবল, দে পেলে ফুটবল, এই যে সাবজেক্ট আছে, এই যে ভার্ব আছে, এই যে ফুটবল অবজেক্ট আছে, তাহলে এটা আছে ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা যদি ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট থাকে না, অকর্মক্রিয়া মানে যার কোনো কর্ম থাকে না। যেমন যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না। যেমন আই, এখানে দে দিয়ে করি, এখানে যেমন দে পেলে ফুটবল আছে, আমরা যদি এখানে এই দিই দে পেলে তারা খেলা করে, এখানে কিন্তু একটা পূর্ণ একটা সেন্টেন্সের হইছে, কিন্তু এখানে অবজেক্ট না। এখানে যে কি খেলা করে? ফুটবল খেলা করে। তাহলে এই যে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, যাই হোক একটা কিছু খেলা করে, সেখানে কিন্তু আমার এই অবজেক্ট নাই, উইদাউট অবজেক্ট, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে তোমরা বুঝলে যে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। প্রধানত প্রথমে ফাইনাইট, নন ফাইনাইট, এই ফাইনাইটকে আবার প্রিন্সিপাল আর অক্সিলারি, এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা অক্সিলারি ভার্ব দেখব, যে এই যে আমাদের অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি,
আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি, এই যে দুইটা আছে এই অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারিটা কোনগুলো? প্রাইমারি অক্সিলারি হচ্ছে যেমন am, is, are, was, was or are, এগুলো আছে প্রাইমারি অক্সিলারি। মোডাল অক্সিলারি কোনগুলো? মোডাল অক্সিলারি আমরা shall, should, can, could, will, would, may, might, shall, should, can, could, will, would, may, might, must, এরকম ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে আমরা দেখতে পারি আমরা প্রধানত প্রথমে কি করেছি, প্রথমে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে আবার কি করেছি আমরা দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মূল যে ভার্ব, যে প্রিন্সিপাল ভার্ব, একটা সেন্টেন্স গঠনে আমরা জানি যে তিনটি অংশ থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তাই এই মূল যে ভার্ব, প্রধান যে ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব থাকে আর এখানে আছে অক্সিলারি ভার্ব। এই ফাইনাইটকে প্রধানত প্রথমে প্রিন্সিপাল আর অক্সিলারি এই দুই ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তীতে যে এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, সকর্ম ক্রিয়া আর হচ্ছে অকর্ম ক্রিয়া। এদিকে এসে অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? আমরা প্রাইমারি অক্সিলারি আমরা দেখতে পাচ্ছি যে am, is, are, was, were, এইগুলো। তাহলে আমরা এখানে একটা যদি উদাহরণ লিখতে পারি যে এরকম দিতে পারি, he is a poet, he is a poet, তিনি হন একজন কবি। এই যে is, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার এখানে যদি আমরা মোডাল ভার্বে যাই, মোডাল ভার্বে আমরা উদাহরণ দিতে পারি I can swim, I can swim, I can swim, এই can হচ্ছে মোডাল ভার্ব। তাহলে আমরা দেখতে পারি যে আমরা এই যে পুরো ভার্বের চিত্রটা দেখলাম, ডেফিনেশন, ক্লাসিফিকেশন। আমি আর একটু রিভিউ দিই, তোমরা দেখো। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, নেওয়া ইত্যাদিকে ভার্ব বলে। ভার্ব কয় প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট আর নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব প্রথমে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব প্রাইমারি আর হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মোডাল। এই চলে গেল আমাদের যে ভার্বের ডেফিনেশন আর ক্লাসিফিকেশন। যা হোক, তোমরা এই ক্লাসটা এনজয় করো এবং ঘরে থাকো, ঘরে বসে এই যে ক্লাস, আজমগড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস ফলো করবা, তাহলে দেখবে তোমাদের অনেকটা ডেভেলপ হবে। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখবা, তোমরা সবাই সাবস্ক্রাইব করবা আমাদের এই চ্যানেলে, তাহলে তোমরাই, আমরা যখন এই নতুন ক্লাস নেব তখন অটো তোমাদের সাইডে আমাদের এই ক্লাসটা চলে যাবে। তাহলে তোমরা ভালো থাকো, ধন্যবাদ তোমাদের।